আপনি যদি 100 জন লোককে আহার না পারেন, তবে কেবল একজনকে হলেও আহার করান। দয়ালু শব্দগুলি সংক্ষিপ্ত এবং বলতে সহজ হতে পারে, তবে তাদের প্রতিধ্বনিগুলি সত্যই অন্তহীন। দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা। আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন, তবে খোঁজ চালিয়ে যান, পেয়ে ঠিক যাবেন। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না। স্বাস্থ্য হল সর্বাধিক উপহার, সন্তুষ্টি সর্বাধিক সম্পদ, বিশ্বস্ততা সর্বোত্তম সম্পর্ক। আপনার হৃদয়ে একটি বিশাল সমুদ্রের আকারের, তাই সময় দিন এর লুকানো গভীরতায় সন্ধান করার জন্য। এখানেই লুকিয়ে আছে আপনার সফলতার ছবিকাঠি। জীবনে বক্তব্য উত্থাপন করুন, কণ্ঠস্বর নয়, কারণ জানবেন বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয়, বজ্রপাতের থেকে গর্জন কিন্তু নয়। আপনার ক্ষতটি সেই জায়গা যেখান থেকে আশার আলো আপনার জীবনে প্রবেশ করে। প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করছে আপনার বিচার বুদ্ধির উপর। এটি কত আশ্চর্যজনক যে বিশ্বের উন্নতির জন্য কোনো বিশেষ মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই, এখনই শুরু সম্ভব। আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারি, তার জন্য শুধু সেই প্রচণ্ড প্রচেষ্টা ও উদ্যম প্রয়োজন। যারা আন্তরিক ও নিঃস্বার্থ অবদানের নিজের প্রাপ্তি মানুষকে বিলিয়ে দিচ্ছেন, কেবল তারাই জীবনের গভীর আনন্দ, সত্যর পরিপূর্ণতা অর্জন করেছে। আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে, তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন। জীবনে লক্ষ্য নিছক বেঁচে থাকার নয়, বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ, কিছু মমতা, কিছু হাস্যরস দিয়ে উপভোগের। আমি প্রতি মিনিটে করা নিজের ট্রেনিংকে ঘৃণা করি, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানি এখনই ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন বাঁচার সুযোগ দেবে। অন্ধকার মুহূর্তগুলির মধ্যেই আমাদের অবশ্যই আলো দিশা খুঁজে পাওয়া লক্ষ্য হওয়া উচিত। আপনার দিশা সর্বকষ্ট মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন, দেখবেন আপনার দুঃখ ছায়া মতো আপনার পিছনে মিলিয়ে যাবে। আমাদের অবশ্যই পরিকল্পিত জীবনটি ধরনে ছেড়ে দেওয়া উচিত, যাতে আমাদের জন্য অপেক্ষা করা সম্ভাবনাগুলি আমরা গ্রহণ করতে পারি। আপনি যদি অন্যের নেতিবাচকগুলির প্রত্যাশাগুলি গ্রহণ করেন, তবে আপনি কখনোই জীবনে সফল হতে পারবেন না। কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে, কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে। যে চেষ্টা করবে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। আগামীকালের সেরা প্রস্তুতিটি আজ আপনার করা সর্বসেরা কাজটি করছে। আপনার সফলতার জন্য যা দরকার তা হলো পরিকল্পনা এবং পরিকল্পনা মানচিত্র, এবং আপনার গন্তব্যে এগিয়ে যাওয়ার সাহস। একমাত্র অসম্ভবের বাইরে গিয়ে কেবল সম্ভাবনার সীমা নির্ধারণ করা যেতে পারে। জীবনে প্রতিকূলতা, কষ্ট না পার করলে সফলতার স্বাদ পাওয়া অসম্ভব। আপনি যদি জীবনকে ভালোবাসেন, সময় নষ্ট করবেন না, কারণ আমাদের জীবন সময়ের সৃষ্টি। সুযোগ যদি আপনার দরজায় নক না করে, তবে হতে আপনি সুযোগের দরজা গিয়ে নক করুন। আপনি যা চান তা সবই একটি প্রশ্নের অপেক্ষায়, তবে আপনাকে এই প্রশ্ন খুঁজে পেতে হবে সফলতার জন্য। কর্মে পূরণের লক্ষ্যে স্থির মানুষের মনের কাছে পুরো মহাবিশ্ব আত্মসমর্পণ করে। জীবনে সুরক্ষা বেশিরভাগই অংশ কুসংস্কার মাত্র। হয় আপনার জীবন একটা দুঃসাহসিক অভিযাত্রা, অথবা কিছুই না।
আমরা সবাইকে সাহায্য করতে পারি না, তবে প্রত্যেকেই কাউকে না কাউকে সাহায্য করতে পারে, শুধু আপনার ইচ্ছার প্রয়োজন। আপনি যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, সেখানে আপনার সামান্য কিছু হলেও সবার জন্য ভালো কিছু করুন। এটি সেই ছোট্ট ছোট্ট ভালো কাজগুলি একসাথে সারা বিশ্বকে অভিভূত করবে। কোনটি ভুল তা খুঁজে দেখার জন্য ইচ্ছার চেয়ে সাহসের অভাব বেশি। যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক ভূমিকা পালন করবে। সময় অতি অমূল্য বিষয়, আপনি এটির মালিক না, তবে আপনি এটি ব্যবহার করতে পারেন। জমিয়ে রাখতে পারবেন না, তবে আপনি এটি বুদ্ধিমানের মতো ব্যয় করতে পারেন। সময় অনেকটি বালির দানার মতো, হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আমরা যদি সচেতন ও সক্ষম হয়ে সমস্ত জিনিস করি, তবে আমরা নিজের কর্মফলে হতবাক হয়ে যাব। রাগ, অনুশোচনা, উদ্বেগ এবং ক্ষোভ রেখে আপনার সময় নষ্ট করবেন না, কারণ জীবন বৃথা কষ্টের জন্য খুবই ছোট।